হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আজকে রান্না করে দেখাবো খুব সাধারণ একটা রেসিপি। আমি কুমড়ো, আলু আর সোয়া দিয়ে একটা চচ্চড়ি করব। এইটা রান্না করে দেখাবো। আমি গ্যাসে কড়াইয়ে একটু বসিয়ে দিয়েছি। এটা আমি সরষের তেলে রান্না করব। কড়াইতে আমি এখন সরষের তেল দিচ্ছি। আর এই বড়িগুলো একটু ভেজে নেবো। তেলে গরম হলে বড়িগুলো একটু কড়াইতে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 1 চামচ পাঁচফোড়ন দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়ো দিয়েও খানিকটা ভেজে নেব। এখন আমি এর মধ্যেই ডাঁটাগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে আর একটু ভেজে নেব। এই রান্নাটা আদা বাটা আর জিরে বাটা দিয়ে করব। এখন আমি 1 চামচ আদা বাটা দিলাম আর 1 চামচ জিরে বাটা দিচ্ছি আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ দিচ্ছি আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর 2 চামচ লবণ। এবার আমি মশলা দিয়ে কষিয়ে দিই ভালো করে। সামান্য জল দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভাজা বড়িটা দিয়েছি, এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। 1 চামচ দিলাম। এই তরকারিটা আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে।
বড়িটা সেদ্ধ হয়নি, সেদ্ধ হলে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি একটু পাতলাই নামালাম, বড়িতে জলটা টেনে নেবে বলে আমি একটু পাতলা নামিয়েছি। আমার কুমড়ো আলু সজনে ডাঁটার তরকারিটা আমি এভাবে রান্না করেছি, এটা গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইবার পারলে করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।